الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون. آمنت بالله صدق الله مولانا العظيم. গাজীপুর মণিপুর বাজার মাদ্রাসার নাম কি? হাজি আলমাস কাজী কারিমিয়া মসজিদ মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত আজকের এই মহতি ইসলাহি মাহফিলে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, এই মাদ্রাসার স্বনামধন্য মুহতামিম সাহেব দামাত বারাকাতুহুম, এলাকার মুরব্বিয়ান, যুবক ভাইরা ও আজিজ তালাবা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে আজকের এই মোবারক মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এই বাবা ছবি উঠাবেন, কেউ আমার ছবি উঠাবেন না, এভাবে রেকর্ড হতে পারে কিন্তু ভিডিও হবে না। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমে সূরাতুল মায়েদা 90 এবং 91 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এখান থেকে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন, মন দিয়ে শোনার বুঝার তৌফিক দান করেন। আমাদের নবীজি দুনিয়াতে আসার আগে মানুষের একটা অবস্থা ছিল, যেই অবস্থাটা ভালো ছিল না, ভদ্র সমাজ ছিল না, সমাজটা ছিল অভদ্র, অসুন্দর, অসভ্য, হাইওয়ান এবং পশুত্বের সমাজ।
আলো আর অন্ধকারের মধ্যে ব্যবধান বুঝতো না। নিজের মা, মেয়ে এবং পর নারীর মধ্যে ব্যবধান বুঝতো না। পশুত্ব সুলভের সবকিছুই তাদের মধ্যে ছিল। এমন একটা অসভ্য সমাজে আল্লাহ পাক এমন একটা অসভ্য সমাজকে আল্লাহ পাক সভ্য এবং সুন্দর বানানোর জন্য আমাদের নবীজিকে পাঠিয়েছে। এমনি আপনাদেরকে বলা বুঝার জন্য আমাদের আকাবিরা বলেছেন, আল্লাহ ওয়ালারা বলেছেন। ওই আল্লাহ ওয়ালাদের কথা বুঝানোর জন্য একটা সামাজিক কথা বলতেছি, এরপরে আল্লাহ ওয়ালাদের কথা। আমাদের গ্রাম্য ভাষায় কথা আছে, যেমন কুকুর বলেন, বাকিটা আপনারা তেমন মগুর। কুকুর যদি অত্যন্ত হিংস্র হয়, আপনি নর্মাল একটা লাঠি দিয়ে যদি যান তো সে তাড়াইতে পারবেন না, ঠিক কিনা বলেন? ঠিক আকাবিররা বলেছেন, আইয়ামে জাহিলিয়ত, দলালত, গুমরাহি, অসভ্যতা চূড়ান্তে পড়ছে, এই জন্য আল্লাহ পাক চূড়ান্ত নূরওয়ালা নবীকে পাঠাইছে। একেবারেই যদি কঠিন অন্ধকার থাকে, সেখানে ছোট্ট একটা মোমবাতি জ্বালাইলে আলো ক্যাপচার হবে না, ঠিক কিনা বলেন? সেখানে পাওয়ারফুল বাতি লাগাইতে হবে আলো করার জন্য। এই জন্যে পুরা দুনিয়া যখন নিকুশ অন্ধকারের মধ্যে নিপতিত হলো, আল্লাহ পাক সবচেয়ে বড় পাওয়ারফুল বাতি হিসাবে নবীকে পাঠাইছে। আসার পর হুজুর বয়ান করতেছিলেন, ওয়াদাইয়ান ইলাল্লাহ ওয়া সিরাজাম মুনীরা, পাওয়ারফুল নূর দিয়ে আল্লাহ পাঠাইছে। সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীর সর্দারকে আল্লাহ পাক পাঠাইছে। নবীজি আইসা, দুনিয়াতে আইসা প্যার মোহাব্বত ভালোবাসা দিয়ে, কি প্যার মোহাব্বত ভালোবাসা, ওই অসভ্য মানুষগুলোকে যারা দিন রাত বুঝতো না, ইনসাফ আর জুলুমের ব্যবধান বুঝতো না, যারা পশু আর নিজেদের মধ্যে ব্যবধান বুঝতো না, ওই লোকগুলোকে আমার নবীজি প্যার মোহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে রফতা রফতা আস্তে আস্তে পরিশোধন করতে করতে আল্লাহ পাক তাদেরকে সোনার মানুষে পরিণত করে দিয়েছে। এবং আমার ভাই ও দোস্ত, একটু আগে বললাম সমাজের সবচেয়ে নিকৃষ্ট খারাপ লোকটা সমাজের সবচেয়ে উৎকৃষ্ট লোকে পরিণত হইয়া গেছে। আমার নবীজির সোহবত, আমার নবীজির প্যার মোহাব্বত ভালোবাসার বদৌলতে আল্লাহ পাক তাদেরকে একেবারেই পরিপূর্ণ ভালো কইরা দিছে। শায়ের বলেন, জো না থে খুদ রাহ পর औरों का हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया, दुर्पेशानी ने तरीक़त रूह को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। যে সমস্ত লোকেরা নিজে সঠিক পথে ছিল না, সঠিক পথ কাকে বলে এটাও জানতো না, আল্লাহ পাক আমাদের নবীজির সোহবতে, নবীজির সান্নিধ্যে, নবীজির প্যার মোহাব্বতে ওই লোকগুলোকে এমন পরিবর্তন করছেন, তারাই সমাজের রাহবর হয়ে গেছে। যারা নিজেরাই ঠিক ছিল না, এখন তারা নিজেরা অন্যকে ঠিক করে।
কার সোহবতে? কার সোহবতে? নবীজির সোহবতে। ভাই ও দোস্ত, নবীজির প্যার মোহাব্বত ভালোবাসার সান্নিধ্যে যখন লোকগুলো আসছে, তাদের অন্ধকার কলবটা আলোকিত হয়ে গেছে। এই জন্যে আপনাদেরকে বলতেছি, আমাদের ভেতরেও অন্ধকার আছে কি নাই? বলেন, অন্ধকার নাই? সবার ভিতরে কমবেশ অন্ধকার আছে, সবার ভিতরে দোস্ত অন্ধকার আছে। কলবের ভিতরে অন্ধকার নিজেদেরকে ঢাইকা রাখছে, অন্ধকার সবার ভিতরে আছে। এই অন্ধকারের পর্দা সরায়া কলবকে আলোকিত করতে চান কিনা? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। যদি কলবকে আলোকিত করতে চান, তাহলে আমার নবীজির সোহবতে যেমন আইয়ামে জাহিলিয়তের লোকগুলো আলোকিত হইছেন, আমাদেরও বর্তমান জমানায় কোনো না কোনো আল্লাহ ওয়ালার সোহবত সান্নিধ্যে যাওয়া লাগবে। লাগবে কি না? কথার কথা বুঝানোর জন্য বলছি ভাই ও দোস্ত, আপনারা কি আমার কথা বুঝেন? অন্ধকার আলোকিত হবে বাতি জ্বালাইলে, ঠিক কিনা বলে? আলোকিত হবে অন্ধকার, এর মধ্যে বাতি জ্বালায় দাও, আলোকিত হয়ে যাবে, অন্ধকার দূর হবে। যদি বাতি না জ্বালায়া গরম বক্তব্য দাও, অন্ধকার দূর হবে। যদি লাঠি দিয়া পিটাই করো অন্ধকারকে, অন্ধকার দূর হবে না। লাঠি দিয়া যদি অন্ধকারকে পিটাই করো, অন্ধকার দূর হবে না। বয়ান করলে অন্ধকার দূর হবে না। গরম ভাষণ দিলে অন্ধকার দূর হবে না। ওই অন্ধকার দূর করতে হলে বাতি জ্বালাইতে, ঠিক কিনা বলেন? ওই বাতি জ্বালাও, বাতি জ্বালাও, কোরআনের বাতি জ্বালাও, আল্লাহর মোহাব্বত ইশক প্রেমের বাতি কলবের মধ্যে জ্বালাও, তাহলে তোমার কলব আলোকিত হবে, অন্ধকার দূর হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। না বাজু সে না কিতাবু সে না জর সে পয়দা दिन पैदा होता है बुजुर्गों की नजर से पैदा। ওয়াজ নসিহত আর বই পুস্তক পড়লেই আলোকিত কলব আলোকিত হয় না, আলোকিত হয় আলোওয়ালার কাছে গেলে। जो आग की खासियत है वो इश्क की खासियत है, एक खाना बखाना और एक सीना बसीना। আগুন লাগছে, এক বাড়িতে আগুন লাগছে, ওই বাড়িটা পুইরা পাশের বাড়িতে আগুন লাগবে, ঠিক কিনা বলেন? পাশের বাড়িতে আগুন লাগবে। আমাদের বুজুর্গানে দিন বলেন, আগুন থেকে যেমন আগুন লাগে, ঠিক আল্লাহ পাকের মোহাব্বত এবং মারেফাতের আগুনও একজন থেকে আরেকজনে লাগবে। তবে ওইখানে আগুন ঘর থেকে ঘরে আগুন লাগে, আর আল্লাহ পাকের ভালোবাসা ইশক প্রেমের আগুন এক সিনা থেকে আরেক সিনায় লাগবে, ঠিক কিনা বলেন? এই জন্যে আল্লাহওয়ালাদের সোহবতে যাও, আল্লাহওয়ালাদের সান্নিধ্যে যাও, আল্লাহওয়ালাদের কাছে গিয়া বৈশা থাকো। এক জমানা সোহবতে বা আউলিয়া, আল্লাহওয়ালাদের কাছে গিয়া কিছুক্ষণ বসো। এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতেরা সদ সালে তাআত বেরিয়া। কিছু সময় আল্লাহওয়ালাদের সামনে বৈশা থাকা হাজারো রাকাত নফল নামাজ পড়া থেকেও বেশি উত্তম। কিছুক্ষণ কি আল্লাহওয়ালাদের কাছে গিয়ে বৈশা থাকো, কিচ্ছু বলা লাগবে না, এভাবেই বৈশা থাকো।
এইভাবেই বৈশা থাকো, আজমত মোহাব্বত নিয়ে বৈশা থাকো, আল্লাহওয়ালাদের কাছে গিয়া বৈশা থাকো, সেখান থেকে নূর আসবে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোস্ত বলেছেন, আল্লাহওয়ালাদের সোহবত, আলেমের সোহবত হলো আতরের দোকানের মতো। কিসের মতো? আতরের দোকানের মতো। আতরের দোকানে যদি কোনো ব্যক্তি যায় আতর কেনার জন্য, সেখান থেকে যদি এক ডিব্বা আতর কিনা নিয়ে আসে, নিজের শরীরও সুগন্ধি হইল, বাড়িতে আনছে, বাড়িও সুগন্ধি হবে। ঠিক কিনা বলেন? কিন্না নিয়ে আসছে, আতর কিন্না নিয়ে আসছে, নিজে উপকৃত হইল, বাড়িও উপকৃত হবে। আরেকজন আতরের দোকানে গেছে, আতর কিনে নাই কিন্তু শরীরে লাগাইছে, বলেন তো তারও লাভ হইল কিনা? তারও লাভ হইছে। আরেকজন আতরের দোকানে গেছে, কিনেও নাই, শরীরেও লাগায় নাই, কিন্তু দোকানে বৈশা ছিল, বলেন তো সেও সুগন্ধি পাইছে কিনা? আতরের দোকানে 3 শ্রেণীর মানুষ যায়। কয় শ্রেণীর? এক শ্রেণী হলো কিনা নিয়ে আসে, আরেক শ্রেণী হলো একটু আতর লাগায়া ফেলে, আরেক শ্রেণী হলো আতর লাগায়ও না, শুধু দোকানে গিয়া বৈশা কিছুক্ষণ থাকে। সবাই উপকৃত। ঠিক কিনা বলেন? সবাই কি উপকৃত? সবাই লাভবান। 3 শ্রেণীর লোক, কেউ বেশি কেউ কম। আল্লাহওয়ালাদের সোহবতে যাও, সেখানে যাওয়ার পরে আল্লাহওয়ালা দিনী কোনো আমলের কোনো কথা বলছে, এই আমলের কথাটা তুমি নিয়ে গেলা, মানে আতর কিনা নিয়ে গেলা। আরেকটা হলো আল্লাহওয়ালা যেটা বলছেন, কোনো নির্দেশ বা কোনো আমল দেয় নাই, এভাবে আল্লাহওয়ালার মজলিসে বৈশা কিছু কথা শুনছে, এটা হলো আতর লাগানোর মতো। আরেকটা হলো আল্লাহওয়ালার মজলিসে বৈশা ছিলাম, কোনো নির্দেশও উনি দেন নাই, ওয়াজও করেন নাই, আমলও দেন নাই, কোনো বয়ানও শোনো নাই, শুধু বৈশা ছিলা। যতক্ষণ বৈশা ছিলা ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে রহমত নাজিল হইছে। এবার বলেন তো দেখি, আলেমদের কাছে গিয়া বৈশা থাকলে, আল্লাহওয়ালাদের কাছে গিয়া বৈশা থাকলে লাভ না ক্ষতি? লাভই লাভ, লাভই লাভ। ক্ষতির কোনো সম্ভাবনা নাই, ক্ষতির কোনো সম্ভাবনা নাই, লাভই লাভ। এই কথাটা দোস্ত আমি বলি নাই, আমাদের নবীজি বলেছেন। কে বলেছেন? নবীজি। কে বলছেন? নবীর কথা মানতে রাজি আছি কারা কারা? একটু হাত উঠান। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। হাত নামান। আজকে এক শ্রেণীর লোক নামছে যারা আমার নবীর খেলাফ কথা বলে, আলেমদের বদনাম করে, আলেমদের থেকে দূরে থাকতে বলে, আলেমদের বদনাম করে, আলেমদের থেকে দূরে থাকতে বলে। এই কথা বইলা আলেমের বিরোধিতা সে করে না, আসলে আমার নবীজির বিরোধিতা করে। ঠিক কিনা বলেন? কারণ আমার নবীজি বলছে আলেমদের কাছে যাও, আর ওরা বলে আলেমদের কাছে যাও না। নবীজি বলছেন ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। আলেমের ফজিলত অনেক বেশি, অনেক বেশি। কে বলছেন? নবীজি। নবীজি বলছেন। আর আমার আল্লাহ বলছেন ওয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আলেমের মর্যাদা আল্লাহ কোরআনে বলছেন অনেক মর্যাদাওয়ালা। বলেন আলেমরা কি? অনেক মর্যাদা। কে বলছেন? আল্লাহ বলেছেন। কে বলছেন? ও ভাইরা, এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আল্লাহর কথা রাসূলের কথা মানবেন না নাস্তিক মুরতাদদের কথা মানবেন? আল্লাহ রাসূলের কথা মানো, নাস্তিক মুরতাদদের কথাকে আস্থা করে নিক্ষেপ করো। আল্লাহ রাসূলের কথা মানবা না শয়তানের কথা মানবা? আল্লাহ এবং রাসূলের কথা মাইনো, শয়তানের কথা মাইনো না। এক শ্রেণীর মানুষের উপরে শয়তান ভর কইরা ওদেরকে দিয়া শয়তান আলেমদের বিরুদ্ধে কথা বলায়। আল্লাহ পাক আমাদের সবাইকে এগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করে। ইদানিং নাস্তিকরা একবার
নাস্তিকেরা খুব মাথাচাড়া দিয়া উঠছিল। যখন এভাবে বুঝানোর জন্য আপনাদেরকে বলছি, উই পোকা চিনেন? কি পোকা বলেন? উই পোকা। যখন পাখনা বড় হয়ে যায় তখন সে ওই গর্ত থেকে উড়াল দিয়ে আইসা আগুনের মধ্যে ঝাঁপ দিয়া পইরা খতম হয়ে যায়, ঠিক কিনা? এটাকে বলে কি পাখনা গজাইছে। কি গজাইছে? মানে ওর মৃত্যু সময় আইছে। পাখনা গজাইছে মানে মৃত্যু সময় আইছে। ওই সম্ভবত হেফাজতের 2013-তে হইল না? ওই 2013-তে একবার নাস্তিক মুরতাদদের পাখনা গজাইছিল। ওই পাখনা গজানোর পরে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই হেফাজতে ইসলামের নামে এক ডাক দিছেন। ওই ডাকে ওদের পাখনাগুলো সব পইরা মইরা গেছে, ঠিক কিনা বলেন? কিছুদিন চুপ ছিল, আবার এখন ওই নাস্তিকদের আবার পাখনা গজাইছে। নাস্তিকদের আবার পাখনা গজাইছে, আর তারা কোরআনের বিরুদ্ধে কথা বলা শুরু করছে, আলেমদের বিরুদ্ধে কথা বলা শুরু করছে, ইসলামের বিরুদ্ধে অশ্লীলতা প্রকাশ করা শুরু করছে। বলে সমাজের সর্বক্ষেত্রে নারীর সমান অধিকার চাই। নাউজুবিল্লাহ বলেন। নারীকে অশ্লীল বানানোর জন্যে তারা যৌন কর্মীদেরকে বৈধতা দেওয়ার জন্য প্রস্তাব দিছে। একটু নাউজুবিল্লাহ বলেন। আর নাম দিছে নারীর উন্নয়নের সংস্কার, নারী উন্নয়ন সংস্কার বিষয়। আমার ভাই ও দোস্ত, এগুলো নারীর উন্নয়ন না, নারীকে জাহান্নামী বানানোর প্রস্তাব, ঠিক কিনা বলেন? এই প্রস্তাব হলো নারীদেরকে কি বানানোর? জাহান্নামী বানানোর প্রস্তাব। এই প্রস্তাব হলো নারীকে অশান্ত বানানোর প্রস্তাব। এই প্রস্তাব হলো নারীদেরকে নাস্তিক বানানোর প্রস্তাব। এই প্রস্তাব হলো নারীকে ধর্মহীন বানানোর প্রস্তাব। এই প্রস্তাব কখনোই নারী সমাজের উন্নয়নের জন্য নয়। বইলা গেলাম, মনে রাখেন, এই প্রস্তাবগুলো হলো নারীকে ধর্মহীন বানানোর প্রস্তাব। এই প্রস্তাব হলো নারীদেরকে নাস্তিক বানানোর প্রস্তাব। এই প্রস্তাব হলো নারীদেরকে স্বামীর ঘর থেকে বের কইরা বেশ্যাখানায় নেওয়ার প্রস্তাব, ঠিক কিনা বলেন? এই প্রস্তাব হলো নারীদেরকে জাহান্নামে নেওয়ার প্রস্তাব। এই প্রস্তাবগুলোকে উন্নয়নের প্রস্তাব বলাটা চরম ভুল হবে। নাস্তিকরা আবার পাখনা গজাইছে। নাস্তিক চতুর্দিক থেকে কথা আইসা পড়ছে, নাস্তিকদের আবার পাখনা গজাইছে। ওই পাখনাগুলো ভাঙ্গার জন্য আল্লামা আহমদ শফির মতো আরেকজন আল্লামা আহমদ শফির দরকার, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে, আমাদের এই উম্মতে মুসলিমার পুরুষ মহিলা সবার ঈমান, আমল, ইজ্জত, সম্মান, হিফাজতের জন্য আল্লাহ পাক আহমদ শফির মতো আবার একজনকে দাঁড় করায়। জোরে বলেন আমিন। যাই হোক, আমার ভাই ও দোস্ত, বলতেছিলাম, মানুষ যদি হইতে চাও আল্লাহওয়ালাদের সোহবত, আলেমদের সান্নিধ্যে, বলেন তো যাওয়া লাগবে কিনা? কে বলছেন? আমার নবীজি বলেছেন। এই বলতেছিলাম, এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতের আসদ সালে তাআত বেরিয়া। আলোচনা লম্বা করলাম না দোস্ত। সোহবতে সালেহ তোরা সালেহ কুনদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনদ। নাস্তিকদের সাথে চললে নাস্তিক হইবা, নামাজির সাথে চললে কি হইবা? নামাজি হইবা। নামাজির সাথে চললে নামাজি হইবা, জিকিরওয়ালার সাথে চললে জিকিরওয়ালা হইবা, তেলাওয়াতওয়ালার সাথে চললে তেলাওয়াতওয়ালা হইবা, যারা পাগড়ি বাঁধে তাদের সাথে চললে পাগড়িওয়ালা হইবা। তখন তোমার দিল পরিবর্তন হবে, মন পরিবর্তন হবে, ঠিক কিনা বলেন? একবার অনেক উঁচু লেভেলের একজন কর্মচারী, একটা ফার্মের একটা কোম্পানির এমডি লেভেলের একজন, প্রায় আমার এখানে আসে, অনেক দূর থেকে জুমার নামাজ পড়তে আসে, আমি যেখানে জুমা পড়াই, আইসা বাসার নিচে বসে। যাই হোক, একদিন দেখি ব্যাগ নিয়ে আসছে। আমি যখন আমার বাসা থেকে উপর থেকে নামছি মসজিদে যাওয়ার জন্য, মুসাফা করে, হুজুর একটা বড় আশা নিয়েছি। কি আশা নিয়ে আসেন বলেন? যে আমি বাইতুল মুকাররম থেকে একটা পাগড়ি কিনছি। আচ্ছা, ভালো,
কি করতে? হুজুর আপনি যে পাগড়ি পরেন এটা আমার অনেক ভালো লাগে দেখতে, এই জন্য আমি ভাবছি আপনার হাতে আমি মাথায় পাগড়ি বাঁধলে আমারও ভালো দেখাবে। একটু সুবহানাল্লাহ বলেন, সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। কি বুঝাইতে চাইছি শোনেন, টাই বলার সাথে চললে টাই পছন্দ হয়, টাইকে ভালো লাগে, ঠিক কিনা বলেন? যারা টাই পরে ওদের সামনে যখন যায় তখন মনে মনে ভাবে আমিও এমন একটা টাই কিনা দেব, সুন্দরই তো দেখা যায়। টাইওয়ালার কাছে গেলে টাইটাকে সুন্দর মনে হয়, পাগড়িওয়ালার কাছে গেলে বলেন কোনটা সুন্দর মনে হয়? পাগড়িকেই সুন্দর মনে হয়। জুব্বাওয়ালার সাথে যদি দুস্তি পাতাও ওই জুব্বাটাই তোমার পছন্দ হবে, টুপিওয়ালার সাথে যদি চলো টুপিটাই ভালো লাগবে, তসবিওয়ালার সাথে চললে তসবিটাই ভালো লাগবে। ভাই ও দোস্ত, স্বাভাবিক কথা বলতেছি, কোনোটাই অবাস্তব কথা নয়। কত ভাইরা আছে মহাব্বতের সাথে বলে হুজুর আপনার এই টুপিটার মতো টুপি অনেক তালাশ করছি পাই না, এমন একটা টুপি আমাকে কিনা দেন, এমন একটা তসবি আমাকে কিনা দেন। আতরটা হুজুর কই পাইছেন? আমার পছন্দ হয়েছে। বলেন তো দোস্ত, এই ভালো জিনিস পছন্দ হয়েছে সোহবতের বরকতে, ঠিক কিনা বলেন? সোহবতের বরকতে। এখন ওইটা ভালো লাগে না, এইটা ভালো লাগে, এইটা ভালো লাগে। আল্লাহকে ভালো লাগে, রসুলকে ভালো লাগে, দিনকে ভালো লাগে, কোরআনকে ভালো লাগে, কোরআনকে ভালো লাগে, মসজিদকে ভালো লাগে, আলেমদেরকে ভালো লাগে, জিকিরকে ভালো লাগে, ঠিক কিনা বলে? জিন্দেগি পরিবর্তন হয়ে গেছে সোহবতের বরকতে। আল্লাহ আমাদের সবাইকে নিজের জীবন পরিবর্তন করার তৌফিক দান করবেন। ও আমার ভাইরা শোনেন, এই যে মন পরিবর্তন হওয়া, মন পরিবর্তন হওয়া, আমি যে আয়াত পড়ছি একটু আয়াতের কাছে আসেন। মন পরিবর্তন হওয়া, মন পরিবর্তন বলেন তো দেখি, আপনারা বলতে পারেন কিনা দেখি। মন পরিবর্তন হয় কিসের দ্বারায়? নামাজের দ্বারাই। ভালো কথা, কিন্তু আমাদের আলোচনা হিসাবে মন পরিবর্তন হয় সোহবতের দ্বারায়। বলেন, মন পরিবর্তন হয় সোহবত। আগে নামাজ ভালো লাগতো না, এখন নামাজ ভালো লাগে কেন? নামাজির সাথে গেছেন। এই মন পরিবর্তন হয় কিসের দ্বারায়? সোহবতের দ্বারায়। এই কথাটা মনে রাখবেন, মন পরিবর্তন হয় সোহবতের। এবার আসেন কিভাবে পরিবর্তন হয় দেখেন। আল্লাহ আইয়ামে জাহিলিয়ত, শুরুতে আলোচনা শুরু, নবীজি আসার আগে লোকদের ভেতরে মদ, জুয়া, লটারি, কি কি বলে? মদ, জুয়া, লটারি এত পছন্দ এবং প্রিয় ছিল। মদ ছাড়া, পানি ছাড়া যেমন মানুষ জীবন যাপন করতে পারত না, মদ খাওয়া ছাড়াও ওরা দিন রাত কাটত না, খাওয়াই লাগবে। এবং এটাকে কেউই খারাপ মনে করত না। ছেলে মেয়ে একসাথে বসে মদ খাইত, বাবা ছেলে একসাথে বসে মদ খাইত, ফ্যামিলি সবাই বসে মদ খাইত, কেউ খারাপ মনে করত না। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি, দেখছেন ওদের মনটা কত খারাপ হয়েছে? মদ খাওয়াকে কি মনে করত না? খারাপই মনে করত না। এই ছিল তাদের মন। শোনেন আমার ভাইরা ভালো করে, তাদের মনটা ছিল এমন, বাবা ছেলে মেয়ে ফ্যামিলির সব সদস্য একসাথে বৈশা মদ খাইতো। মা মেয়েকে বলতো খা আরেক গ্লাস, মাকে মদ ঢাইলা দিত মেয়ে, বাবা ছেলে একজন আরেকজনকে খাইতে দিত। এই রকম সমাজটা যখন চলছে, আমার নবীজি আস্তে 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 সোহবত পেয়ারের মাধ্যমে একবার, দুইবার, তিনবার আস্তে আস্তে আল্লাহ পাক নবীজির দ্বারা এমন কথা বের করাইছে। নবীজির কাছে কোরআন নাজিল করছেন, এমন ভাবে কোরআন নাজিল করছেন, নবীজির কথা শুনতে শুনতে ভালো লাগা শুরু হয়েছে। নবীজির কথা শুনতে শুনতে ভালো লাগা শুরু হয়েছে। আস্তে আস্তে মদ একটু খারাপ লাগা আরম্ভ হয়েছে। মদকে কি লাগা আরম্ভ হয়েছে? খারাপ লাগা। আগে কি লাগতো না?
বলেন আগে কি লাগতো না? খারাপ লাগতো না। এখন নবীজির প্যার মোহাব্বত আল্লাহ পাকের, আমি ওই 4টা আয়াত বললাম না আর কি, আল্লাহ পাকের বিধান নাজিল হতে 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 তাদের মনটা আস্তে 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 পরিবর্তন হয়েছে। আলোচনার ধাজেই বুঝছে যে এটা তো আমার আল্লাহর পছন্দের নয়, নবীজির পছন্দের নয়। নির্দেশ আসার আগেই নিজেরা বুঝা ফেলছে আল্লাহর পছন্দের নয়। কার পছন্দের নয়? নবীজির পছন্দের নয়। সুতরাং যেই কাজটা আমার আল্লাহ পছন্দ করে না, যেটা আমার নবীজি পছন্দ করে না, ওই কাজটাও আমরা করতে পারি না। বলেন তো দেখি মনটা পরিবর্তন হয়েছে কিনা? কিভাবে হয়েছে? কিভাবে হয়েছে? নবীজির সোহবতের মাধ্যমে মনটা পরিবর্তন হয়েছে, মনটা পরিবর্তন হয়েছে। এখন অপেক্ষায় আছে। কি অপেক্ষায় আছে? যেদিন আমার আল্লাহ বলবেন আই মদ খায়ও না, সাথে সাথে ছেড়ে দিন। বলেন আল্লাহু আকবার। অপেক্ষায় আছে কখন আমার আল্লাহর হুকুম আসবে, কখন আমার আল্লাহর নির্দেশ আসবে, কখন আমার আল্লাহর হুকুম আসবে, কখন আমার আল্লাহর ফরমান আসবে। অপেক্ষায় আছে। আয়াত নাজিল হয়ে গেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা। ডাক দিছেন কে? আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা শোনো, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, নিশ্চয়ই মদ, জুয়া, লটারি, মূর্তির ফলক সবগুলো হলো মিন আমালিশ শাইতান। এসব কাজগুলো কার? কাজগুলো কার? তোমরা কি শয়তান হতে চাও? তোমরা যেহেতু শয়তান হতে চাও না, ফাজতানিবু, ছেড়ে দাও। আয়াত নাযিল হয়েছে, ফাজতানিবু, ছাড়ো, মদ ছাড়ো। মদ হলো শয়তানের কাজ। তোমরা শয়তান যদি না হইতে চাও, তাহলে শয়তানের কাজটা কি করে দাও? ছেড়ে দাও। শয়তানের কাজটা ছেড়ে দাও, শয়তানের কাজটা ছেড়ে দাও। আল্লাহ পাকের হুকুম আসছে, আসার পরে কথার কথা এমনি বোঝানোর জন্য বলছি, আপনাদের এই এলাকায় এখন এখানে যেই পরিমাণ মানুষ আছেন, এর থেকে কয়েক গুণ বেশি বাজারে আছে কিনা? আছে। এই কথাগুলো কি তারা শুনতেছে? শুনতেছে না। আমার নবীজি যেই মজলিসে বসা ছিলেন, ওই মজলিসে যখন এই আয়াত নাজিল হয়েছে, হওয়ার পর যারা উপস্থিত ছিল তারা তো শুনেই ফেলছে। নবীজি বললেন, যারা হাটে ঘাটে বাজারে আছে, একটা চুঙ্গা লাও তো দেখি। চুঙ্গা, চুঙ্গা চিনেন? চুঙ্গা লয়ে বাজারে যাও। বাজারের অলি গলি, মদিনার রাস্তাঘাট, বাড়ি 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 গিয়া বইলা আসো, আলা ইন্নাল খামারা কাদ হুররিমাত। ও দুনিয়ার মুসলমান, হে মুসলমান ভাইরা, হে মুসলমান মায়েরা, তোমরা শুইনা নাও, আলা ইন্নাল খামরা, নিশ্চয় আমার আল্লাহর পক্ষ থেকে মদ হারাম হওয়ার হুকুম চলে আসছে। অতএব তোমরা বুঝা নাও, মদ নিষিদ্ধ, মদ নিষিদ্ধ। চুঙ্গা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছে, নবীর পক্ষ থেকে মুআলিন ঘুরতেছে, ঘুরে ঘুরে আওয়াজ দিতেছে। ওই সময় তো মাইক ছিল না যে মসজিদ থেকে এলান হবে। চুঙ্গা নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে মুআলিন বের হইছে, মুআলিন বের হইছে নবীজির পক্ষ থেকে, রাস্তায় রাস্তায় বাড়ি বাড়ি গিয়ে আওয়াজ দিতেছেন, মুসলমান মদ ছাড়ো, মুসলমান মদ ছাড়ো। একটা মজলিসের মধ্যে বৈশা এক বাড়িতে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছিলেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে বৈশাখ খানা খাওয়ার পরে মদ পরিবেশন চলবে। সবার হাতে হাতে মদের বোতল দেওয়া, সবার হাতে হাতে মদের গ্লাস দেওয়া, ঢাইলা দিবে। ঢালতেছে, এমন সময় একটা আওয়াজ আসে, আলা। এটা হলো আমাদের যেমন মাইক, হ্যালো ভাই সব,
ঠিক এরকমভাবে আরবিতে আলা শব্দটা ইসা মানুষকে জাগ্রত সতর্ক করার জন্যে আলা শব্দ আসছে। এই এই শোনো তো, শোনো তো, কান লাগায় শোনো তো, দেখি কি আওয়াজ শোনা যায়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানালা উকি মাইরা কান লাগায় শুনছেন, আলা ইন্নাল খামারা কাদ হুররিমাত। এই আওয়াজ শোনার সাথে সাথে, ও আমার ভাইরা, আমি একটা বিষয় বুঝাইতে চাইতেছি, আপনারা বুঝবেন, একটু খেয়াল করেন। সবার হাতে কি? সবার হাতে হলো মদের গ্লাস, কিন্তু যেহেতু একটা আওয়াজ শুনতেছে, আচ্ছা শুই না নি, পরে খাবো। আয়েশা বলে এই আওয়াজ আসছে, মদ হারাম হয়েছে, তাই ওই জায়গা থেকে গ্লাসটা ছেড়ে দিছে। এমন বলে না যে আচ্ছা এখন যেহেতু একবারে মুখের কাছে নিয়ে নিছি, এইবার খাইয়া নিয়ে আর সামনে খাবো না, ওইটাই ছেড়ে দিছে। ওইটাই কি ছেড়ে দিছে। ভাই দোস্ত, আর বিস্তারিত বললাম না, আপনাদেরকে জিজ্ঞাসা করি, খবর শোনার পরে সাহাবাই কেরাম কি খাইছেন? জোরে বলেন, খাইছেন? খবর শোনার পরে সাহাবাই কেরাম খান নাই, মুহূর্তের মধ্যে হাতের গ্লাস ছাইরা দিছে। শুধু হাতের গ্লাস ছাড়ে নাই, বাড়িতে মদের বড় বড় মটকা সব ভাঙ্গো, এমন না বেচালাই না, বেচবো কেন? বেচবো যার কাছে, হেও তো মুসলমান, সবার জন্যে হারাম, বিক্রি করব কেন? মক্কার মদিনার বাড়িতে যত মানুষের ঘরে মদের মটকা ছিল সব ভেঙে ফেলছে, একটুও ভাবে নাই এত টাকার মদ নষ্ট করে ফেলবো। কারণ তাদের কাছে দোস্ত টাকা বড় নয়, আমার আল্লাহর হুকুম বড়। কি বড়? আল্লাহ পাকের হুকুম বড়। ব্যবসা বড় নয়, টাকা পয়সা বড় নয়, আমার আল্লাহর হুকুম বড়। ও আমার ভাইরা, আপনারা বলেন তো দেখি, মানুষগুলোকে কিভাবে নবীজি ভৈরা এখানে আনছেন? বলেন আল্লাহু আকবার। ওই যেই লোকেরা মদকে খারাপ মনে করতই না, তরবিয়ত দিতে দিতে আজকে নবীজি এখানে আইনা দাঁড় করাইছেন, হাতের গ্লাস ছাইরা দিছে, মদের মটকা ভাঙছে। ও আমার ভাইরা, আপনাদেরকে জিজ্ঞাসা করি, কেউ কাউকে দোষারোপ কইরেন না, প্রত্যেকে নিজেকে নিয়ে একটু ভাবেন, আমাদের সমাজে, আমাদের জিন্দেগিতে সুদ আছে কি নাই? একটু বলেন তো, সুদ হালাল না হারাম? হ্যাঁ, হারাম। এক মিনিট একটু মিলাই। নবীজির জমানায় হাতে মদের গ্লাস থাকা অবস্থায় মদ হারামের খবর পাইয়া সাহাবায়ে কেরাম ছাইরা দিছেন ওই মুহূর্তে। আজকে যারা সুদ খায় তারা কি জানে না সুদ হারাম? জানে, জানে হারাম, কিন্তু ছাড়ে কেন? ছাড়ে নাই কেন? ছাড়ে নাই, দিল তৈয়ার হয় নাই। কি তৈয়ার হয় নাই? দিল তৈয়ার হয় নাই। দিল তৈয়ার হয় নাই, এই জন্যে জানা সত্ত্বেও ওয়াজ শোনে, হুজুরদের ওয়াজ শোনে, ওয়াজ শুই না, মাঝে মধ্যে চোখের পানিও ছাড়ে, কিন্তু সুদের জায়গা থেকে বের হয়ে আসে না বা আসতে পারে না। ঠিক কিনা বলেন? কেন? ফি কুলুবিহিম মারাদুন, ফি কুলুবিহিম মারাদুন। ওই কথাটাই দোস্ত বলেছিলাম না, ওয়াজু সে, ওয়াজ তো ঠিকই শুনলো, না ওয়াজু সে, না কিতাবু সে, না জরজে পায়দা। ওয়াজ তো ঠিকই শুনলো, ভালো করেই শুনছে, ওয়াজ ঠিকই শুনছে, কিন্তু কলবের ভিতরে ধাক্কা লাগে নাই। ঠিক কিনা বলেন? এর জন্যে আল্লাহওয়ালাদের, নবীজির সহবতে যেমন সাহাবায়ে কেরাম ছিলেন, এই জন্যে ওই সহবতে যাওয়া লাগবে। আল্লাহওয়ালা আলেমদের সহবতে গিয়া বসেন। দাওয়াত তবলিগের, দাওয়াত তবলিগওয়ালারা বলে 40 দিনের জন্য বের হও, 40 দিনের জন্য বের হও, আগে বের হও। এই সে কোনো কথা নাই, আগে বের হও। কেন বের হও? এমনি মজাক করে একটা মাসলা হুজুররা আছে, কূপের মধ্যে পানি, পানি যেখানে পানি, পাক পানি, কূপের মধ্যে কোন প্রাণী পইরা যদি মরে, পানি কি হয়ে যায়? পানি কি হয়ে যায়?
তো শরীয়তের মাসলা আছে, প্রাণী ছোট বড় বেঁধে ওইখান থেকে 40 ডোল 60 ডোল মানে 40 বালতি পানি ফেললে বাকিটা কি হয়ে যায়? এখন আপনাদের কাছে প্রশ্ন, ওই মরা প্রাণীটা ওইখানে রাইখাই যদি 40 বালতি ফেলে পাক হবে? আগে কি হইতে হইব? ওই ময়লাটা কি করতে হবে? আগে দূর করতে হবে। শোনো, তুমি এই সমাজে, এই দোকানে, এই বাড়িতে থাইকা সুদ ঘুষে নাপাক হইছো, আগে ওইখান থেকে উঠা আসো। ওই সমাজ থেকে আগে আলাদা হও, ওই দোকান থেকে আগে আলাদা হও, ওই বাড়ি থেকে আগে আলাদা হও, উঠা আসো, এরপরে কথা শুনলে কাজ হবে। ঠিক কিনা বলেন? এই জন্যে আমাদের আল্লাহওয়ালা বুজুর্গানে দিন সাধারণ মানুষের দিলটাকে তৈয়ার করার জন্যে 3 চিল্লায় বের হও। কয় চিল্লায়? 3 চিল্লায় বের হলে আশা করা যায় তোমার মনটা কি হবে? পরিবর্তন হবে। 3 চিল্লায় একজন আসছে আমার কাছে, হুজুর কি করব, জিন্দেগি পাল্টাইতে চাই। কথার কথা, স্থানকাল পাত্র হিসেবে আমি বললাম 3 চিল্লায় চলে যাও, আসলেই গেছে গা। 3 চিল্লা দেওয়ার পরে আবার আসছে, আসার পরে করো 3 চিল্লা পুরা করে আসছে, এখন কি করব? আমি বললাম চিল্লা পুরা হয় নাই। হুজুর হয়েছে তো 3 চিল্লা হয়েছে, হয় নাই, আবার যাও, আবার যাও। হুজুর বুঝি নাই। আমি এই কেবলই আসলাম, কি কইরা? আমি বললাম মুরব্বীরা 3 চিল্লা পূরণ করছে, স্বাভাবিকভাবে একজনের জ্বর আসছে, তো এটার জন্য নাপা ঔষধ দিছে, নাপা খাওয়ার পরে ভালো হয় নাই, এবার অ্যান্টিবায়োটিক। ঠিক কিনা বলেন? তোমারও 3 চিল্লা দিলে ভালো হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তুমি ভালো হও নাই, আবার অ্যান্টিবায়োটিক, আবার যাও 3 চিল্লায়, যতক্ষণ পর্যন্ত। কেন? শোনেন, চিল্লাটা মাকসাদ, উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো হারাম থেকে বাঁচার জ্বলন পয়দা হওয়া, হারাম থেকে বিরত থাকার স্পৃহা জ্বলন পয়দা হওয়াটা হলো আসল। তুমি 3 চিল্লা দিয়া আইসাও দেখলাম সুদ সারার মতো অস্থিরতা তোমার মধ্যে আসে নাই, বুঝা গেল তোমাকে আবার 3 চিল্লা দেওয়া লাগবে। আরেকটা ছোট্ট একটা ঘটনা বলি। একটা যুবক ছেলে একটা যুবতী মেয়ের পেছনে ছুটছে, বিভিন্ন কি বলে জানি এটাকে, ইফটিজিং, কি বলে ইফটিজিং, ইফটিজিং, মেয়েদেরকে খামোখা পেরেশান করা। এখন এই মেয়েটা এই ছেলে থেকে বাঁচতেই পারে না, কি করবে? তখন মেয়েটা বলে, শোনো, তুমি যদি আমাকে বিবাহ করতে চাও আমিও রাজি আছি, তবে তুমি হযরত উমরের পিছনে 40 দিন নামাজ পড়ে আসো। আগে 40 দিন নামাজ পড়ে এরপর আসো। কার পিছনে? উমরের। আগের জমানার আমিরুল মুমিনরা তো বেনামাজি হইতো না, বেনামাজি হইতো, বরং মসজিদের ইমাম হইত। মসজিদের ইমাম, মসজিদে নববী, আমাদের নবীজির জমানায় মসজিদে নববীর ইমাম কে ছিলেন? নবীজি ছিলেন। আবু বকরের জমানায় মসজিদে নববীর ইমাম ছিলেন হযরত আবু বকর। একদিকে খলিফাতুল মুসলিমিন, আরেকদিকে মসজিদের ইমাম, একদিকে আমিরুল মুমিনিন হযরত ওমর, আরেকদিকে মসজিদের ইমাম। ঠিক কিনা বলেন? আজকে তো আমাদের দেশের পরিচালকরা ওযু গোসলের ফরজটা একটু জিজ্ঞাসা করেন তো দিই, হ্যাঁ? তায়াম্মুমের ফরজ একবার এমনি মজাক করে বলতেছে, কাউকে ছোটখাটো করার জন্য বলতেছে না, মানে আফসোসের জন্য বলতেছে। তায়াম্মুমের ফরজ 3টা। তায়াম্মুমের ফরজ কয়টা? 3টা। সফরে গেছে, তায়াম্মুমের ফরজ 3টা। ওযুর তো পানি নাই, কি করবো? তো বালু মুখে নিয়েছে কুলি করার জন্য, কারণ পানির বদলায় কি? মাটি। তো পানি দিয়ে যেমন কুলি করি, তো কি করতে হবে? বালু দিয়ে তো কুলি করতে হবে, মুখের মধ্যে বালু দিয়েছে কুলি করার। এই হলো দোস্ত বর্তমান সমাজের অবস্থা। ঠিক কিনা বলেন? যাক, আমিরুল মুমিনিন মসজিদের ইমাম, যাও ওনার পিছনে 40 দিন নামাজ পড়ে আসো।
নামাজ পড়া, নামাজ পড়ার পরে ছেলেটা এবার গেছে, তুমি যা বলছো তোমার শর্ত আমি পূরণ করে আসছি, এবার বিবাহতে রাজি হও। মেয়েটা অবাক, একটু খেয়াল করে শুনে, মেয়েটা অবাক। কেন? মেয়ের ধারণা ছিল, মেয়ের ভালো ধারণা ছিল হযরত উমরের পিছনে নামাজ পড়ার পরে একজন 40 দিন নামাজ পড়ার পরে সে কোনোদিন পর নারীর দিকে লালায়িত হতে পারে না, তার জিন্দেগি পাল্টায় যাবে। ওমরের পিছনে নামাজ পড়লে জীবন পাল্টাবে। ওমরের পিছনে নামাজ পড়ার পরে আর নোংরামি মন মানসিকতা থাকবে না। ব্যাপার কি? এই ছেলেটা 40 দিন নামাজ পড়ার পরেও আবার আসছে। বলেন তো তার মনটা পরিবর্তন হয়েছে? মেয়েটা বুঝতেছে না ব্যাপার কি। হযরত ওমরের মতো মানুষের সোহবতে, হযরত ওমরের সোহবতে যাইল, হযরত ওমরের সোহবতে থাকার পরেও পরিবর্তন হইল না। মেয়েটা অবাক, ব্যাপার কি, ব্যাপার কি। এখন মেয়ের যুগের সাথে মিলতেছে না। পরে যা যতই পড়ো তুমি পড়ো, আমি তোমার কাছে বিয়া বলতাম না। এখন এবার ছেলে কি বলে শোনে। ছেলেটা কয়, আমি জানি তুমি আমার কাছে বিবাহ বইবা না, টলায়া দেওয়ার জন্য উমরের কাছে পাঠাইছো। আমি জানি নামাজ পড়লেও তুমি বিবাহ বইবা না, এই জন্য আমি উজু ছাড়াই নামাজ পড়ি। এখন বলে নামাজ হয়েছে, কোথায় থেকে দিল পরিবর্তন হবে? কোথায় থেকে দিল পরিবর্তন হবে? ভাই দোস্ত, ইঞ্জিল, ট্রেনের একটা ইঞ্জিল আছে, ওই ইঞ্জিলের সাথে ডাব্বার যখন সংযোগ হবে তখন ডাব্বাগুলোকে ইঞ্জিল টাইনা নিবে, ঠিক কিনা বলেন? যদি সংযোগ হয় তখন ডাব্বাগুলোকে ইঞ্জিল টাইনা নিবে। ইমাম হলেন ইঞ্জিল, আলেম হলো তোমার জিন্দেগি পরিবর্তন করার ইঞ্জিল। আর হক্কানি পীর মাশায়েখ আল্লাহওয়ালারা এই উম্মতের ইঞ্জিল। ওই ইঞ্জিলের সাথে যদি তুমি জোড়ো তাহলেই না তোমার জিন্দেগিকে টাইনা জাহান্নামের পথ থেকে টাইনা জান্নাতের পথে উঠাবে। সংযোগ লাগবে কিনা? সংযোগ ছাড়া কাম হবে না। এই যুবক তো মসজিদের ঠিকই গেছে, ওযু না করার কারণে ওমরের সাথে কালেকশন লাগে নাই, ঠিক কিনা বলেন? কালেকশন তো লাগে নাই। তাই আপনাদেরকে দোস্ত এই কথাটাই বললাম, আমার নবীজি আইয়ামে জাহিলিয়তের লোকগুলোকে কিভাবে আস্তে 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 পরিবর্তন কইরা এই জায়গায় আনছে, মদ ছাইরা দিছে। আমার ভাইরা, আপনাদেরকে সার কথা বলি, জিন্দেগি যদি পাল্টাইতেই চাও, যতক্ষণ পর্যন্ত হারাম থেকে বাঁচার জজবা প্রেরণা না আসবে ততক্ষণ পর্যন্ত আলেমদের সাথে লাইগেই থাকো, লাইগেই থাকো, লাইগেই থাকো। 3 চিল্লা দিয়াই ফখর বাহাদুরির মধ্যে লিপ্ত হইও না। দিন এখনো পরিপূর্ণ বোঝো নাই। আল্লাহওয়ালাদের সোহবতে একদিন গিয়েই মনে কইরো না, বরং লাইগেই থাকো, লাইগেই থাকো, যতক্ষণ পর্যন্ত হারাম পরিপূর্ণভাবে ছাড়ার যোগ্যতা না হবে ততদিন পর্যন্ত লাইগেই থাকো, লাইগেই থাকো। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। সাহাবায়ে কেরাম যেমন মদের বোতল ছাড়ছে, তোমার জিন্দেগি থেকেও সুদের হারাম ছাড়ো, তোমার জিন্দেগি থেকেও নাজায়েজ হারাম ছাড়ো, তোমার জিন্দেগি থেকে ঘুষের হারাম ছাইরা দাও, তোমার জিন্দেগি থেকে না বেপরদেগির হারাম ছাড়ো। যত হারাম আছে লেনদেনে, মুআমালায়, মুআশারায়, সব দিক থেকে তোমার জীবনটা যতক্ষণ পর্যন্ত হারাম থেকে উইঠা না আসবা ততক্ষণ পর্যন্ত ছুটি নেহি হয়, ছুটি নেই। এই অবস্থায় কবরে গেলে কঠিন হালাত হবে, কঠিন হালাত হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে হারাম মুক্ত জীবন বানানোর জন্য যত মেহনত আছে সব মেহনত করার তৌফিক দান করুন। আবার বলছি, টার্গেট হলো আমার জীবনটাকে হারাম মুক্ত বানাইতে হবে। বলেন জীবনটাকে, বলেন ভাই
জীবনটাকে কি বানাইতে হবে? হারাম মুক্ত বানাও। জীবনকে হারাম মুক্ত বানানোর জন্য যা কিছু করার দরকার, মুজাহাদা, মেহনত, আল্লাহওয়ালাদের সোহবত, তবলিগের চিল্লা, আল্লাহওয়ালাদের মজলিস, যেখানে যা করতে হয় যাওয়া লাগে সব করো, সব করো, কিন্তু জীবনটাকে হারাম মুক্ত বানাও, হারাম মুক্ত বানাও। রাজি আছি কিনা বলে? আল্লাহ আমাদের তৌফিক দান করে। তাহলে জীবন কামিয়াব, নতুবা কবরে গেলে আফসোস শুরু হবে, আফসোস শুরু হবে, কেউ রেহাই পাইবা না। আল্লাহ পাক আমাদের সবাইকে এই দাওয়াতটা কবুল করে নিজের জীবন হারাম মুক্ত বানানোর জন্য তৌফিক দান করেন। এর জন্য মুজাহাদা, মেহনত করার তৌফিক দান করেন। মুজাহাদার পথগুলো বলে গেলাম, দাওয়াত ও তবলিগ, আল্লাহ ওয়ালা হক্কানি পীর মাশায়েখদের সোহবত, এছাড়া হবে না। বর্তমান জমানায় হারাম বর্জন করার জন্যে সাধারণ ভাইদের কাছে আমি দুইটা নুসখা বলে গেলাম। এক হলো দাওয়াত ও তবলিগের মেহনত, আর একটা হলো হক্কানি পীর মাশায়েখদের সোহবত, হক্কানি পীর মাশায়েখদের সোহবত। এছাড়া বর্তমান জমানায় বের হয়ে আসাটা বহুত মুশকিল, বহুত মুশকিল, বহুত মুশকিল। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝবার, মানবার, আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।